2026 সালের এই বিশ্বকাপটা ব্রাজিলের মোটেই ভালো হয়নি। তবে মরক্কোর সাথে এই ম্যাচটাই বড় ধরনের 7টা রেকর্ডও হয়ে গেছে, যেটা এর পূর্বে বিশ্ব ফুটবলের ইতিহাসে কখনোই রেকর্ড অন্য কোনো দলের ছিল না। ব্রাজিল এবং মরক্কো মিলে যে 7টা রেকর্ড করেছে, সেটা হয়তো অন্য কোনো দলের দ্বারা ভাঙাও আর কখনো সম্ভব হবে না। তো চলুন এই দুইটা দল আসলে কী রেকর্ডগুলো তারা করেছে। সর্বশেষ 21টি ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই হারেনি ব্রাজিল। দলটি সর্বশেষ 1934 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে এটাই দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ টানা 9টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতেছে জার্মানি ও নেদারল্যান্ডস। অর্থাৎ দীর্ঘ সেই 1934 সালে প্রথম ম্যাচে হেরেছিল ব্রাজিল। এরপরে এতদিন অতিবাহিত হয়ে গেছে, 21টা ফিফা বিশ্বকাপ পার হয়ে গেছে, ব্রাজিল অপরাজিতই থাকি গেল। মরক্কো তাদেরকে পরাজিত করতে পারেনি, কিন্তু মরক্কো যেভাবে খেলেছে তাতে করে ব্রাজিল পরাজিত হলেও আশ্চর্য হওয়ার কিছুই ছিল না। ব্রাজিল ভক্তদের জন্য এক প্রকার টান টান ম্যাচ ছিল এটা। অর্থাৎ কোনো রকমে তারা হার এড়াতে পেরেছে মরক্কোর কাছে। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে খেলছেন, এমনকি ব্রাজিলের হয়ে পেলেছেন তিনি 10টা গোলও। এর মধ্যে 3টে এসেছে যুক্তরাষ্ট্রের মাটিতে। তার সর্বোচ্চ গোল ব্রাজিলে 4টা। অর্থাৎ এই ম্যাচের মাধ্যমে ভিনিসিয়াস তিনি অলরেডি 10টা গোলে একটা রেকর্ড করে ফেলেছেন। আরও একটা মারাত্মক রেকর্ড, ভিনিসিয়াস জুনিয়র তিনি গোল করেছেন এমন ম্যাচে এই প্রথম জিততে ব্যর্থ হলো ব্রাজিল। অর্থাৎ এর পূর্বে যে ম্যাচে এই ভিনিসিয়াস গোল করেছে সেই ম্যাচেই ব্রাজিল জিতেছে। বিশ্বকাপের ইতিহাসে মরক্কোই প্রথম দল যাদের শুরুর একাদশের 11 জন খেলোয়াড়ের সবার জন্মই বিদেশের মাটিতে। কি আশ্চর্য হয়ে যাচ্ছে! এটাই মূলত মরক্কোর ফুটবলের এক আশ্চর্য বিষয়। শুধু মরক্কো একা নয়, এবার বিশ্বকাপে বেশিরভাগ দলেরই অধিকাংশ সদস্যই কেউ তারা সেই দেশেরই নয়, অর্থাৎ তাদের জন্ম বাইরে। ফিফা বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে মরক্কো পেয়েছে তাদের প্রথম পয়েন্ট। এর আগে 1970 সালে পেরুর কাছে, এমনকি 1998 সালে ব্রাজিলের কাছে 3-0 ব্যবধানে হেরেছিল দলটি। অর্থাৎ দক্ষিণ আমেরিকা দলের কাছে কখনো মরক্কোর পয়েন্ট পাওয়া ঘটেনি। তবে এবার অবশেষে তারা সেই পয়েন্টটা পেল। 1966 সালের পর বিশ্বকাপের ইতিহাসে মরক্কো মাত্র দ্বিতীয় দল যারা ম্যাচের প্রথম 10 মিনিটের মধ্যেই ব্রাজিলের গোলমুখে 5টি শট নিতে পেরেছে। এর আগে এই কীর্তি ছিল শুধুমাত্র পর্তুগালের। বিশ্বকাপে মরক্কোর হয়ে নিজের 11তম ম্যাচ খেলেছেন আশরাফ হাকিমি। অর্থাৎ আশ্চর্য হয়ে যেতে হয়, এই ব্রাজিল কি সেই ব্রাজিল দল যারা 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে? তাহলে এই ব্রাজিল কোথায় হারিয়ে গেল? সেই ব্রাজিলের ছায়া এই ব্রাজিলের ভিতরে আমরা আর কেন দেখতে পাই না? প্রথম 7 মিনিটেই, অর্থাৎ প্রথম 10 মিনিটেই ব্রাজিলের গোল পোস্টে একটা না দুইটা নয় 5টি বড় গোল হওয়ার মতন শট নিয়েছে এই মরক্কো। আশ্চর্য হয়ে যেতে হয়, এতটা বাজে খেলল এই ব্রাজিল এবার প্রথম ম্যাচেই। সর্বশেষ যে রেকর্ডটি সেটা হচ্ছে বিশ্বকাপে মরক্কোর হয়ে নিজের 11তম ম্যাচ খেলছেন এই আশরাফ হাকিমি। আফ্রিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে তিনি এখন ক্যামেরুনের ফ্রাসোয়া ওমাম রিবিক এবং ঘানার আসামোয়া জিয়ানের পাশে বসেছেন। অর্থাৎ আশরাফ হাকিমের জন্য এটা একটা রেকর্ডময় দিন ছিল। তো সত্যিকার অর্থে আশরাফ হাকিমি অনেক চেষ্টা করেছিল মরক্কোকে জেতানোর জন্য। শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা তাদের জন্য জয় লেখেনি, ড্রটাই লিখেছিল, যে কারণে ড্র নিয়ে আপাতত তাদের সন্তুষ্ট হতে হয়েছে। কিন্তু সব মিলিয়ে মরক্কো যে খেলাটা দেখিয়েছে তাতে করে ব্রাজিল পরাজিত হলেও আসলে এখানে আশ্চর্য হওয়ার কিছুই ছিল না।